আসসালামু আলাইকুম টেরাস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছি এবং সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। তো আশা করি আপনাদের ঈদটা অনেক ভালো কাটছে, আমারও আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটছে এবং দোয়া করবেন। আমিও দোয়া করি আপনাদের জন্য সবার ঈদ অনেক ভালো কাটুক এবং আহ, অনেক অনেক ভালো কাটুক। তো আজকে একটা বিষয় কথা বলবো, সেটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিষয়। সেটা হচ্ছে যে অনেকে মেসেজ আইসা বলে ভাই 100% লাগিয়ে গেছে, এই হয়ে গেছে, সেই হয়ে গেছে, অ্যাকাউন্ট জিরো হয়ে গেছে। ঠিক আছে, তো প্রথমত দেখেন আমরা যে ভুলটা করি, আমরা ট্রেডিংয়ে ঢোকার সাথে সাথে মানে ইয়ানি প্ল্যাটফর্মে ঢোকার সাথে সাথে আমরা কি করি, আমরা অন্য কোনো কিচ্ছু দেখি না, আইসাই ট্রেড করা শুরু করি। ঠিক আছে, এটা তো মূলত প্রথম একটা ভুল যে আমরা কি করি, আইসাই ট্রেড করা শুরু করি, আমরা কোনো কিছু দেখি না যে না এটা ডেমোতে আছে না রিয়াল অ্যাকাউন্টে আছে। ওকে, এই জিনিসগুলো ভাই খেয়াল করতে হবে এবং এখানে অ্যামাউন্ট যেটা, এটা কখনো কখনো সুইচ হইয়া এখানে 100% হয়ে থাকে, বা এই অ্যামাউন্টটাই এখানে 100% আপনার রিয়েল ব্যালেন্সটা হয়ে থাকে। তো আপনারা যখন ফার্স্ট ট্রেডটা করেন আর ওটা যখন লুজ হয়ে যায় তখন আপনার অ্যাকাউন্ট জিরো। ভাই দেখেন, প্রথমত যখন প্ল্যাটফর্মে আসবেন, ঠিক আছে, আসবেন তখন আপনার কাজ হচ্ছে এই টাইমিংটা চেক করা। ঠিক আছে, এই টাইমিংটাকে আপনি এখানে যদি দেখেন যে এখানে 1 মিনিট বা এখানে সুইচ টাইম করলে এখানে 1 মিনিট হইতেছে, এবং যখন আপনি টাইমারে ক্লিক করবেন আবার সুইচ টাইমে ক্লিক করবেন, ঠিক আছে, তখন এটা ডিফল্ট টাইমে চলে যেতেছে। তো এখানে ডিফল্ট টাইমে আপনারা জানেন যে কিভাবে ট্রেড করতে হয়, জাস্ট আমি একটু বুঝাইলাম আর কি। আর এই অ্যামাউন্টটা এখানে যেটা বললাম যে প্রথমে আইসা আপনার কি করতে হবে, আপনার প্ল্যাটফর্মটা আগে দেখতে হবে যে আমার প্ল্যাটফর্মটা কোন অবস্থাতে আছে। ওকে, দেন হচ্ছে আপনার ট্রেডিং। তো যখন আপনারা এখান থেকে ট্রেড করার পর যখন লগ আউট করবেন বা লগ আউট যদি নাও করেন, তো সেই ক্ষেত্রে আপনারা কি করেন, এখান থেকে আপনারা ডেমো অ্যাকাউন্টে সুইচ করেন। ঠিক আছে, ডেমো অ্যাকাউন্টে যখন সুইচ করবেন, এর পরবর্তীতে যখন আপনি আবার যখন প্ল্যাটফর্মে আসবেন তখন আপনি কি করতে পারবেন, আইসা সেম ডেমো অ্যাকাউন্টই পাবেন। তো ডেমো অ্যাকাউন্ট থেকে যখন আপনারা রিয়াল অ্যাকাউন্টে শিফট হবেন তখন জাস্ট চেক করবেন আপনার টাইম, আপনার অ্যামাউন্ট, এগুলা বরাবর ঠিক আছে কিনা। ওকে, যদি এগুলা সব কিছু পারফেক্ট থাকে দেন আপনারা কি করেন, ওইখান থেকে আপনারা ট্রেড করেন, সমস্যা নাই। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে জাস্ট এইগুলা বিষয়ে খেয়াল রাখতে হবে। ঠিক আছে, এই বিষয়ে খেয়াল রাখতে হবে এবং প্রপার মানি ম্যানেজমেন্ট, ওভার ট্রেডিং করা যাবে না, প্রপার মানি ম্যানেজমেন্ট সহকারে আপনার কি করতে হবে, ট্রেড করতে হবে। তো আমরা অনেকে মানি ম্যানেজমেন্ট বা রিস্ক ম্যানেজমেন্ট জানি না। আপনার যা ব্যালেন্স আছে ওই ব্যালেন্সের জাস্ট 1% আপনারা কি করেন, ব্যবহার করেন। যেমন ধরেন আমি এখন 100 টাকা করে ট্রেড করতেছি, আপনারা চাইলে এখানে 1% ব্যবহার করতে পারেন, আর তা না হলে আপনার ব্যালেন্স অনুযায়ী আপনি 1% ব্যবহার করেন, এর বেশি আপনি ব্যবহার করেন না, কারণ এটা আপনার জন্য হাই রিস্ক হয়ে যাবে, আপনার অ্যাকাউন্ট জিরো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। ওভার ট্রেডিং মাস্ট বি বন্ধ করতে হবে ভাই। ওভার ট্রেডিং যদি বন্ধ না করেন তাহলে আপনি কখনো কখনো প্রফিটেবল ট্রেডার হতে পারবেন না, প্রফিটে থাকতে পারবেন না। কারণ ওভার ট্রেডিংটা হচ্ছে আপনার মেন একটা খারাপ বিষয়, যে আপনি কি করতেছেন, আপনি কি করতেছেন ওভার ট্রেডিং এর বিষয়টা। ওকে, তো এখান থেকে আমি একটা ডাউন ট্রেড নেব। তো এটা আমার আগের ট্রেডটা লস হয়ে গেছিলো, এখন আমি একটা ডাউন ট্রেড নিলাম, এখানে একটা এজ আ রেজিস্ট্যান্স বা সাপোর্ট যাই বলেন। ওকে, অবশ্যই এটা একটা রেজিস্ট্যান্স লাইন ড্র করে আমি একটা ডাউন ট্রেড নিছি। ওকে, যাই হোক, আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে ভাই ওভার ট্রেডিং মাস্ট বি বন্ধ করতে হবে। ওভার ট্রেড যদি বন্ধ না করেন আর ডেইলি টার্গেট রাখেন যত কম ট্রেড করার, ঠিক আছে, যত কম ট্রেড করার, মিনিমাম আপনি কি করেন, 10টা ট্রেড করেন। আপনার ব্যালেন্স অনুযায়ী আপনি কি করেন, 1% রিস্ক নিয়ে 10টা ট্রেড করেন। দ্যাটস এনাফ ভাই, এত বেশি দরকার নাই, এত বেশি দরকার নাই, এত বেশি করারও দরকার নাই। আপনি জাস্ট ওইভাবে কি করেন, ফলো করেন, ওইভাবে ফলো করেন।
আপনি আপনি ভাই একটা জিনিস চিন্তা করেন, আপনি সারাদিনে এখানে যদি বসে থাকেন তাহলে আপনার অ্যাকাউন্ট সবসময় জিরোই হবে। সারাদিন বসে থাকা যাবে না, আপনি যত পারেন কম ট্রেড করেন, কম ট্রেড করে আপনি ভালো একটা প্রফিট নিয়ে মার্কেট থেকে বের হন। ঠিক আছে, মার্কেট থেকে বাইরে পড়েন, এত দরকার নেই। আপনি একটা জিনিস চিন্তা করেন, সারাদিন একটা লোক কাজ করে কত টাকা ইনকাম করে, সারাদিন একটা লোক কাজ করে কত টাকা ইনকাম করে। ওকে, আর আপনি এখানে ট্রেডিংয়ে আসা কত টাকা ইনকাম করতেছেন। ওকে, এখন আপনি আপনি যদি দেখেন, এখন সকালবেলা এখন বাজতেছে 6টা 15, প্রায় $2 মতন আমার প্রফিট আছে। ওকে, $2 মতন প্রফিট আছে। এই ট্রেডটা যদি উইন হয় তাহলে 2 3 4 $4 মতন আমার প্রফিট থাকবে। ওকে, বুঝেন? তো এখন ভাই একটু একটু চিন্তা করেন যে আসলে কি হইল। ওকে, যে দুই $2 3 প্রফিট আমরা কিন্তু মার্কেটে আইসা করতেছি। ঠিক আছে, সাথে সাথে মার্কেটে আইসা করতেছি, দেখেন এখন $6 হয়েছে। এগুলো টার্গেট কি আমাদের ফুলফিল হইতেছে না? হইতেছে ভাই। তারপরও আমরা কি করতেছি? ওভার ট্রেড করতেছি, ওভার লুপ করতেছি। ঠিক আছে, এইগুলা এইগুলা বিষয়ে আপনাকে ভাই, আপনাকে সবসময় লসই করাবে। ঠিক আছে, এইগুলা বিষয়ে আপনাকে সবসময় লসই করাবে। আপনি যেটা বললাম, যত কম ট্রেড করতে পারেন, যত কম ট্রেড করে আপনি কি করেন, মার্কেট থেকে এক্সিট নেন। দরকার নাই ভাই। আপনি কি মনে করেন সারাদিন একটা লোক 8 9 ঘন্টা পরিশ্রম করে 500 1000 টাকা কামাইতেছে, আর আপনি এখানে ট্রেডিংয়ে আইসা 4 5টা ট্রেড কইরা $10 20 50 $100 ইনকাম করতেছেন, তারপরও আপনার মনে হইতেছে আপনি আরো করবেন, আরো করবেন, আরো করবেন। আর এই আরোর চক্করে আপনার ব্যালেন্সটা জিরো হয়ে যাইতেছে, আপনার ব্যালেন্স জিরো হয়ে যাইতেছে। তো এই জিনিসগুলো খেয়াল করেন ভাই, এই জিনিসগুলো খেয়াল করেন। এই জিনিসগুলো যদি খেয়াল না করেন তাহলে ভাই হবে না, বুঝছেন? আপনার অ্যাকাউন্ট সবসময় ডাউন হবে, সবসময় ডাউন হবে। তো এখানে আমি একটা আপডেট নিব, একটা সেফটি মার্জিন ব্যবহার করতে গিয়ে কোথায় লাগলো দেখেন। তো যাই হোক, আমি যেটা বলতেছিলাম যে ভাই যত পারেন কম ট্রেড করেন। ঠিক আছে, যত পারেন কম ট্রেড করেন, মার্কেট থেকে ভালো একটা প্রফিট নিয়ে মার্কেট থেকে এক্সিট করেন, ওভার ট্রেড বন্ধ করেন। যদি এইগুলা করতে না পারেন দেন আপনি কখনো প্রফিটে থাকতে পারবেন না। এখন সকালবেলা 7টা 8টা বাজে, আমার ব্যালেন্স অনেক কম, আমার ব্যালেন্স অনেক কম। ঠিক আছে, তো আপনারা জানেন যে আমার ডেইলি $5 to $100 টার্গেট থাকে। তো $5 10 হইলে আমি মার্কেট থেকে এক্সিট করি, অত আমার বেশি দরকার নেই। এখন দেখেন $13 হইতেছে। ঠিক আছে, এখন প্রায় অনেকগুলা ট্রেডই করছি, যদি আপনারা দেখেন $1 2 করে অনেকগুলা ট্রেড করছি। সরি, মানে 100 টাকা করে। দেখেন কোথা থেকে কি হইলো, এটা লস গ্যাপ ডাউন দিয়ে লস করাই দিল, এটা কোনো কথা? এটা কোনো কথা? আচ্ছা যাই হোক, লস করাইছে, সমস্যা নাই। তারপরেও দেখেন লস করানোর পরও আমি তারপরেও প্রফিটে আছি। $13 ছিল, $11 আমি প্রফিটে আছি। এখন মার্টিঙ্গেল আমি ব্যবহার করলাম না, কারণ মার্টিঙ্গেল আমার মনে হইতেছে না যেখানে মার্টিঙ্গেল খায়। তো এর জন্য আমি মার্টিঙ্গেল ব্যবহার করলাম না। দেখি, অপেক্ষা করি, যদি দেখি যে হ্যাঁ এখান থেকে মার্টিঙ্গেল নেওয়া যায় বা রিকভারি করা যায়, তো ওখান থেকে আমি একটা ট্রেড নিয়ে ওইটা রিকভারি করব। দেখুন, এখন রিকভারির প্রশ্ন হইতেছে যে রিকভারি আমরা যে করতে চাইতেছি, ওকে রিকভারি করব, আরে ভাই ওইটা তো আমার লাভের থেকে চলে গেছে, তাই না? আমার মেন অ্যাকাউন্ট থেকে যায় নাই। তো আমি কেন রিকভারির চক্করে পইরা আমি মনে করেন আমার মেন ব্যালেন্সও হারাবো, আমার প্রফিটও হারাবো? বুঝেন নাই? ওইগুলা করা যাবে না ভাই, ওইগুলা করা যাবে না। আপনি জাস্ট ওয়েট করেন আপনার পারফেক্ট টাইমের জন্য। যদি মনে হয় আপনার পারফেক্ট টাইম আসছে, তো দেন আপনি কি করেন, ওইখান থেকে আপনি ট্রেড করেন, আপনি ওইখান থেকে রিকভারি করার জন্য চেষ্টা করেন। তারপর বোঝা যাবে যে হ্যাঁ কি হইতেছে। ঠিক আছে না? তো এখানে আগের যে ড্রটা ছিল, রিজেকশন ক্যান্ডেল আসলো, ট্রেড নিলাম, কিন্তু এখান থেকে আরেকটা প্যাটার্ন তৈরি হয়ে গেছে। তো যাই হোক সমস্যা নেই। এখান থেকে দেখেন এখানে আরেকটা ডোজির লেভেল আছে, স্ট্রং ডোজির লেভেল। তো দেখি এখান থেকে কি হয়। ওকে, তো এখানে দেখেন কয়টা ট্রেড নেওয়া হয়েছে, প্রায় 15 16টা ট্রেড নেওয়া হয়েছে। এখান থেকে আমি 2500 টাকার একটা ট্রেড নেব, সরি 2500 টাকার একটা ট্রেড নেব, ডাউন ট্রেড। যদি এটা নিচে ক্লোজ দেয়, ওকে, আর যদি ক্রস করে তাহলে আপ যাওয়ারই চেষ্টা করা ভালো। ওকে, অ্যাবনর্মাল ক্যান্ডেল ব্রেকআউট, আমি এখান থেকে একটা ডাউন ট্রেডই নিলাম। কারণ হচ্ছে জাস্ট এটাই
যে একটা ব্রেকআউটটা একটা বিগ ক্যান্ডেলের ব্রেকআউট হয়েছে এর জন্য মূলত আমি ডাউন ট্রেড নিচ্ছি, কিন্তু দেখেন এখানে একটা গ্যাপ ডাউন রেখে গেছে, গ্যাপ আপ রেখে গেছে, কিন্তু এই জিনিসগুলো বিষয়গুলো কিন্তু অনেক খারাপ, বুঝছেন। ট্রেডটা যদি আরেকটু পরে নিতাম তাহলে এখানে লাগতো। এখন যদি একটা রেড ক্যান্ডেল হয়, যদি এটা নিচে হয় তাহলে আমার লস হয়ে যাবে, আর যদি এটা নিচে হয় তাহলে তো হইলই, ঠিক আছে, আমি উইন করলাম। তো যাই হোক, যেটা প্রফিট করছিলাম প্রফিট আমার চলে গেছে অলরেডি 33 মাইনাস। এটাও যদি লস হয়ে যায় তাহলে অনেক বড় একটা মাইনাস থাকবে, এবং রিকভারি লস হয়ে গেলে কি করব, রিকভারি করব, টেনশন নাই ব্রো, রিকভারিও হবে, প্রফিটও হবে, জাস্ট ওয়েট ইওর টাইম, ঠিক আছে। জাস্ট আপনার টাইমের জন্য অপেক্ষা করেন, আপনার পারফেক্ট টাইমের জন্য অপেক্ষা করেন। আপনার পারফেক্ট টাইম কোনটা, ঠিক আছে, আপনার পারফেক্ট টাইমের জন্য অপেক্ষা করেন। ওই পারফেক্ট টাইমে আপনি কি করেন, ট্রেড করেন। ওকে, এখানে দেখেন আমি 3টা ট্রেড নিছি আপ ডাইরেকশনে। তো আপনারা হয়তো এখানে কি করতেন, যে একটা ডাউন ট্রেডই নিতেন, গ্যাপ ডাউন, গ্যাপ আপ হইছে, এখান থেকে তার পরবর্তী ক্যান্ডেল রেড হইতে পারে, তো এর জন্য মূলত ট্রেডটা নিতেন। তো এখান থেকে আমি আপ ট্রেড নেওয়ার কারণ হচ্ছে যে আমি একটা রেজিস্ট্যান্স পাইছি, যে হ্যাঁ রেজিস্ট্যান্স পাইছি, রেজিস্ট্যান্স পাওয়ার পর এখান থেকে আমি আপ ট্রেড নেওয়ার কারণ হচ্ছে এটাই, জাস্ট যে দেখেন ওটিসি মার্কেটে আমি ট্রেড করতেছি, ঠিক আছে। প্রথমত আমি ওটিসি মার্কেটে ট্রেড করতেছি, এখানে 1+ বা 2+ এরর ক্যান্ডেল দেয়, বুঝছেন, এরর ক্যান্ডেল হয়। তো এর কারণে কিন্তু অনেকেই কি করতো, এখানে রেজিস্ট্যান্সে গ্যাপ আপ ক্যান্ডেল বা এখানে এটা দেখে মনে করেন ডাউন ট্রেড করতো। আমি কি করলাম, এখান থেকে আপ ট্রেডই করলাম। দেখেন ভালো একটা প্রফিট আমার অ্যাকাউন্টে প্লাস হয়ে গেল। কারণ কারণ কি ভাই, দেখেন কারণ হচ্ছে যে এটা হচ্ছে আপনার নলেজেরও ব্যাপার স্যাপার আছে, যে নলেজ আপনি কি করতেছেন, আপনার কি নলেজ আছে, নলেজ অনুযায়ী আপনার কি করতে হবে, ট্রেড করতে হবে। আমি আবার দেখেন অ্যামাউন্ট আমি আবার 100 করে ফেললাম, তো $52 প্রফিট ভাই। সকালবেলা সকালবেলা প্রায় 6টা বাজতেছে, আধা ঘন্টাও হয় নাই আমি ট্রেড করতেছি। হ্যাঁ 12 মিনিট, স্রেফ 12 মিনিটে ভাই $52, চিন্তা করছেন। তারপরেও যদি আমি এখন মার্কেটে বইসা থাকি তাহলে আমার অবস্থাটা কি হবে। হুম, আপনার ব্যালেন্স যদি বেশি থাকে তো সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, এখানে এই যে ট্রেডগুলো আমি করলাম, কয়েকটা ট্রেড লস ছিল, কয়েকটা ট্রেড উইন ছিল। যেগুলো লস ছিল আপনারা দেখছেন চোখের সামনে, কয়েকটা ট্রেড লস ছিল, প্রায় 15, 25, 3500 টাকার মতো লস ছিল। তারপর আমি 4টা, 1টা, 2টা, 3টা, 4টা ট্রেড কইরা আমি এগুলো লসগুলো রিকভারি হয়ে গেছে, এবং ভালো একটা প্রফিটও আসছে। তো এর কারণটা কি, এর কারণটা হচ্ছে যে আপনার ব্যাকআপ, ঠিক আছে। আপনার মনে করেন অ্যাকাউন্টে ভালো একটা ব্যাকআপ ছিল, যার কারণে আপনি কি করছেন, ট্রেড করতে পারছেন বা আপনি প্রফিট করতে পারছেন। ওকে ভাই, হয়ে গেছে তো বাইরিয়া যান ভাই, তারপর আর তো করার দরকার নাই, বুঝেন নাই, বাইরিয়া যান। এত এত লোভ কিসের জন্য আপনাদের মাঝে, আপনাদের মাঝে এত লোভ কিসের জন্য। আর এই ভিডিওটা আমার ভিআইপি মেম্বার যারা দেখতেছেন তাদেরকে আমি একটা কথা বলবো, আপনারা যারা আমার ফিউচার সিগন্যাল নিয়ে কাজ করতেছেন বা আমার বট সিগন্যাল বা লাইভ সিগন্যাল নিয়ে কাজ করতেছেন, আমি তাদেরকে বলবো যে যদি পারেন তাহলে লাইভ সিগন্যাল এবং ফিউচার সিগন্যাল, মানে আমি যেটা লাইভে আইসা আমার অ্যাডমিন এবং আমি লাইভে আইসা সিগন্যালগুলো দিতেছি, ওই সিগন্যালগুলো কি করেন, ব্যবহার করেন, ওই সিগন্যালগুলো ব্যবহার করেন। এবং ওকে, ওই সিগন্যালগুলো ব্যবহার করেন এবং ফিউচার সিগন্যালগুলো ব্যবহার করেন। আর যেটা বললাম যে মিনিমাম ট্রেড, ম্যাক্সিমাম, মিনিমাম না, ম্যাক্সিমাম ট্রেড 10টা ট্রেড করার চেষ্টা করেন। দেখেন এইখানে কি হয়েছিল, এখানে কালকে যে লিস্টটা দেওয়া হয়েছিল আমি পাবলিক গ্রুপেও শেয়ার করছিলাম, এখান থেকে যদি আপনি 10টা ট্রেড কাউন্ট করেন, ঠিক আছে, এখান থেকে যদি 10টা ট্রেড কাউন্ট করেন তাহলে বেশি না, কয়টা ট্রেড আসতেছে এখান থেকে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এগুলা রুলসের মধ্যে পড়ে নাই, যার কারণে ট্রেডগুলো অ্যাভয়েড। আর বাকি আপনার এগুলাও যদি মনে হয় যে এগুলাও রুলসের মধ্যে পড়ে নাই, তো দেন ট্রেড করেন না, দেন ট্রেড করার দরকার নাই। তো কি করেন আপনি, এই 10টা ট্রেড আপনার জন্য এনাফ, আপনি মার্কেট থেকে এক্সিট করেন। দরকার নাই ভাই এত বেশি করার, এত বেশি খাওয়ার, জাস্ট এক্সিট, পরে আবার ব্যবহার করেন, কালকে আবার ট্রেড করেন। আজকেই করতে হবে, আজকেই করতে হবে এমন তো কোনো কথা না ভাই, এমন তো কোনো কথা না।
জাস্ট কি করতে হবে, দেখেন এই ক্যান্ডেলটা অস্বাভাবিক একটা ক্যান্ডেল। যদি এইরকম জায়গায় যদি আপনি যদি লস করেন ভাই, এটা কিচ্ছু করার নাই। দেখেন এই এটা রেড ক্যান্ডেল হয়েছে, আমি ট্রেড নিয়েছি রেড, কিন্তু একটা গ্যাপ ডাউন, গ্যাপ আপ ক্যান্ডেল, দেখেন কোথার থেকে শুরু হয়েছে, দেখছেন কোথার থেকে শুরু হয়েছে। তো এরকম যদি লস হয়ে যায় তাহলে মাথা খারাপ করে লাভ আছে? তারপরেও তো আমি মনে করেন প্রফিট আছে, ট্রেড নিয়েছিলাম রিকভারি করার জন্য, ক্যান্ডেল রেড হয়েছে, সব কিছু ঠিকঠাক আছে, তারপরেও আমি লসে আছি, ইয়ানি আমার লস হয়েছে ট্রেডগুলা। দেখেন দেখেন ক্যান্ডেল ক্লোজ হয়েছে এইখানে, গ্যাপ আপ হয়েছে এইখানে, এইখানে এইখানে গিয়া কি হইল, আমার ট্রেডটা লস করাই দিল। এটা একটা কোনো কথা কোন? দেখতেছেন কিন্তু দেখতেছেন, আপনারা দেখতেছেন কি হয়েছে এই জায়গায়, কি হয়েছে দেখছেন, এখানে ট্রেডটা ক্লোজ হয়েছে, গ্যাপ আপ এখানে দিয়া আমাকে লস করিয়ে দিছে, কিচ্ছু করার নাই ভাই, কিচ্ছু করার নাই। তো এখানে আমি একটা ট্রেড নিব 1500 টাকার, যেহেতু আমার ট্রেড আগের ট্রেডগুলো লস হয়েছে, এবং আমি জাস্ট ট্রেন্ড ফলো করব, দেখি ট্রেন্ড কি আছে, কোথাও সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আছে কিনা। এখানে একটা ডোজির লেভেল দেখা দিতেছে, এই যে ডোজির লেভেল যদি দেখেন, এখানে একটা গ্রিন ডোজি আছে বা রেড ডোজি আছে, দেখি ডোজির কোথায় গিয়া ক্লোজ দেয় এবং ডোজি বরাবর গেছে কিনা। ওকে, তো দেখেন ডোজি বরাবর যদি এটা যদি একটা রিজেকশন ক্যান্ডেল আসে, তো এখন দেখেন এখানে আপনার স্ট্যাটিস্টিক অসকিলেটর যেটা, এটা উপরেই আছে, এটার উপরেই আছে, এবং এখান থেকে একটা রিজেকশন ক্যান্ডেল আসছে, কিন্তু ডোজিটাকে টাচ করে নাই, ডোজিটাকে টাচ করে নাই। তো মেবি টাচ করতে পারে পরবর্তী ক্যান্ডেল। তো এইখান থেকে আমি একটা দুইটা আপডেট নিলাম গ্রিন ক্যান্ডেলের জন্য। তো দেখি, ওয়েট করি, ওয়েট করি। ওকে, কারণ দেখেন ওই লেভেলটা টাচ করে নাই, ঠিক আছে, হয়তো বা টাচ করার জন্য একটা ক্যান্ডেল তৈরি করতে পারে। এই থিওরিতে আমি কি করলাম, এখান থেকে একটা আপডেট নিলাম, হয়তো বা কি করতে পারে, টাচ করে আবার ডাউনেই আসতে পারে, টাচ করে আবার ডাউনে আসতে পারে। কিন্তু যেহেতু একটা গ্যাপ রাইখা দিছে, একটা গ্যাপ আছে, এটা এই ক্যান্ডেল এবং এই ক্যান্ডেলের মাঝখানে একটা গ্যাপ ছিল, আর টাচটা ফুলফিল করছিল না, মূলত এই কারণেই আমি কি করছি, একটা আপডেট নিচ্ছি। দেখেন এখানে খেয়াল করছেন, এখানে কিন্তু একটা গ্যাপ রয়ে গেছে, একটা গ্যাপ রয়ে গেছে। তো যাই হোক, সবসময় তারা আমাদের থিওরিতে কাজ করে না, তো ওয়েট করি, দেখি কি হয়। ওকে, তো এখান থেকে দেখেন একটা বিগ একটা রেড ক্যান্ডেল হয়ে গেছে, বিগ, অনেক বড়, এবং পারফেক্ট ক্লোজিং দেখছেন, পারফেক্ট ক্লোজিং দিছে, আমাকে লস করাই দিছে। যাই হোক, আমি ওয়েট করি, এটা রিকভারি এই মার্কেট থেকে করবো ইনশাল্লাহ। ওকে, এই মার্কেট থেকে রিকভারিটা করব, জাস্ট ওয়েট করি। দেখেন এখানে প্যাটার্নও তৈরি হয়েছে, গ্রিন ডাবল রেড, গ্রিন রেড, তারপর আরেকটা গ্রিন ক্যান্ডেল হওয়ার সম্ভাবনা আছে, এখানে অনেকে হইলে গ্রিন ক্যান্ডেলে ট্রেড নিত। তো আমি তো এইসব জায়গায় সাধারণত ওয়েট করি, নেই না, ঠিক আছে, কারণ সবসময় এরকম প্যাটার্ন যে হয় এরকম না। তো আরেকটু পিছনে যাই, দেখি পরবর্তী যে রেজিস সাপোর্ট, পরবর্তী সাপোর্ট আপনার হচ্ছে এটা, উইকের সাপোর্ট, এটা হচ্ছে আপনার উইকের সাপোর্ট। ওকে, ওকে, তো যাই হোক, এখান থেকে আমি আবার আরেকটা ডাউন ট্রেড নিব সেম ডাইরেকশনে, 1 2 3 4 5, 5,000 টাকার একটা ট্রেড নিছি সেম ডাইরেকশনে ট্রেড। তো এখানে হয়তো আপনারা বলতে পারেন যে ভাই এখানে তো গ্রিন রেড প্যাটার্ন বানাইছে, তারপর এখান থেকে পরবর্তী ক্যান্ডেল আপ যেতে পারে, তাই না, হইতে পারে এরকম, এটা অস্বাভাবিকের কোনো কিছু না। আপনি আপনার ডাইরেকশন আপনার দেখেন, ওটিসি তো আসলে মনে করেন একটা ইয়ার উপরে চলে, মনে করেন আমরা মনে করি যে এখান থেকে আপ যাবে, কিন্তু ডাউন হয়ে যায়, বা আমরা যে অ্যামাউন্ট লাগাই ওই অ্যামাউন্টের অ্যালগরিদম হিসাবে কি করে আমাদেরকে লস করাবার জন্য উল্টা ডাইরেকশনে যায়, ঠিক আছে। মানে একটা ক্যান্ডেলে যদি মনে করেন আপনি 500 টাকা ব্যবহার করছেন, আরেকজন 1,000 টাকা ব্যবহার করছে, ওনারা ওই 1,000 টাকা কি করাবে, লস করাবে, আপনার 500 টাকাকে উইন করাই দিবে, ঠিক আছে, সিস্টেমটা হচ্ছে এরকম।
তো দেখেন লাস্ট 5 সেকেন্ড বাকি আছে। তো আলহামদুলিল্লাহ আমার লসটা রিকভারি হয়ে গেছে এবং আমি ভালো একটা প্রফিটে আসি। আরে ভাই, প্রায় $70 মতন। বাস বাস, আর দরকার নাই, হয়ে গেছে, অনেক হয়েছে। দেখেন এই পরবর্তী ক্যান্ডেল আপনি আপডেট নিতে পারেন। আমি একটা 100 টাকার একটা ট্রেড ব্যবহার করি। ওকে, যেহেতু দেখেন আমি ওখানে একটা লেভেল কিন্তু ড্র করছিলাম, ঠিক আছে, লেভেলটা টাচ করে নাই, তারপর আমি এখান থেকে একটা আপডেট নিই। ওকে, সেফটি মার্জিন তো ব্যবহার করতে পারলাম না, যাই হোক। তো এখানে আরেকটা রেড ক্যান্ডেল বানানোর পর পরবর্তীতে একটা গ্রিন ক্যান্ডেল বানাইতে পারে, আমি একটা মার্টিঙ্গেল ব্যবহার করব জাস্ট। তো যেটা বলতেছিলাম আপনাদেরকে, যে ভাই অতিরিক্ত লোভ ভালো না, বেশি লোভ করেন না, ঠিক আছে। এটা মার্কেট, এখানে আপনার আবেগকে সম্মান করে না, ঠিক আছে। আপনি যদি আবেগ দিয়ে ট্রেড করেন হবে না ভাই। মার্কেট আপনার আবেগকে সম্মান করে না। মার্কেট আপনাকে সম্মান কিসে করে? আপনার অ্যানালাইসিস, আপনার থিওরি, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এইগুলা হচ্ছে মার্কেটে কি করে আপনার সম্মান করবে, এবং এইগুলাতে ট্রেড করে আপনি কি করতে পারবেন? প্রফিট করতে পারবেন। বুঝছেন? এইগুলাতে ট্রেড করে প্রফিট করতে পারবেন। তো এইখানে কি হইল এখানে? ওকে, এটা কি ক্যান্ডেল ছিল, হয়েছিল ইনভার্টেড হ্যামার, মেবি। ওকে, আমি লেভেলটা আরেকটু চেক করি। না, এটা তো আমার উইনিং ট্রেড ভাই, এটা আমার উইনিং ট্রেড ইনশাল্লাহ। ওকে, লাস্ট সেকেন্ডটাও লস হইতে পারে, এমন তো কোনো কথা না। যাই হোক, আমি আর ট্রেড করব না। যদিও লস হয়ে যায় তাহলে আমি আর ট্রেড করব না, এটা আমার লাস্ট ট্রেড। আমি জাস্ট ওয়েট করি যে আসলে আমাদের রেজাল্টটা কি আসে। ওকে, ট্রেডটা আমার অনেক নিচে উপরে লাগিয়ে গেছে। এটা গ্রিন ক্যান্ডেল তো হইছে হইছে ভাই, হইছে। ওকে, গ্রিন ক্যান্ডেল হইছে। তো 3টা ট্রেড আমার উইন হয়েছে, আর বাকিগুলো আমার রিফান্ড হয়েছে। ওকে, বাকিগুলো আমার রিফান্ড হয়েছে। ওকে, এখান থেকে একটা গ্রিন ক্যান্ডেলের ট্রেড, আমি আরেকটা গ্রিন ক্যান্ডেলের ট্রেড নেব। দেখেন, এখান থেকে গ্রিন ক্যান্ডেলের ট্রেড নেওয়ার কারণ হচ্ছে এইটাই, যে আমরা একটা রেজিস্ট্যান্স পাইছি, রেজিস্ট্যান্সে একটা ইনভার্টেড হ্যামার পাইছি এবং আরেকটা গ্রিন ক্যান্ডেল পাইছি। তো এর কারণে মূলত আমরা ট্রেড নিছি আপডেট। তো এখানে আসলে কন্টিনিউশনে যাওয়াই ভালো, কারণ এইগুলা তো ফলো করে না এরকম। যদি লাইভ মার্কেট হইতো তাহলে এখান থেকে আমি আপডেট, মানে কি ছিল আপনার জন্য পারফেক্ট ছিল লাইভ মার্কেটে, এটা লাইভ মার্কেটের জন্য। 1 2 3 4 11 12টা ট্রেড, আরে বাপরে বাপ, ভালো অ্যামাউন্টের ট্রেড নেওয়া হয়েছে। তো ওকে, দেখি 1500, না 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 ভাই, 1500 টাকা না, 15,000 না, 1500 টাকা। ওকে, দেখেন এইখান থেকে আমি সরি, আর সেফটি মার্জিন কি খায় ফেললাম, সেট মার্টিঙ্গেল আরেকটু নিচে আয়, মার্টিঙ্গেল ব্যবহার করি, এমটিজি ব্যবহার করব আরেকটু নিচে আসলে। ওকে, যেহেতু নিচে আসলো না, তো আমি এইখানেই ব্যবহার করলাম। ওকে, এইখানেই ব্যবহার করলাম, নিচে আসার সুযোগ চলে গেছে। তো আমি একটা এমটিজি ব্যবহার করছি ওই লেভেলের উপরে, যেটা আমি ট্রেড নিছিলাম, আগে একটা ট্রেড নিছিলাম, ওই লেভেলের উপরে আমি একটা এমটিজি ব্যবহার করছি। এখান থেকে মার্কেট মেনি টাইম রেসপন্স করছে, যে এখান থেকে মার্কেট কি করছে, আপ ডাউন এইভাবে চলে গেছে। ওকে, মেনি টাইমস। তো এখান থেকে যদি লস হয় তাহলে আমি আবার এখান থেকে আমি আরেকটা মার্টিঙ্গেল ব্যবহার করলাম, ডাবল মার্টিঙ্গেল, কারণ এখানে রেসপন্সটা বেশি। ঠিক আছে, মার্কেটে যদি আমরা দেখি, খেয়াল করি যে এখানে হিউজ টাইম গ্রিন রেড, এখানে এসে আবার মার্কেট, এখানে এসে আবার স্টপ, মানে রেড হয়েছে আবার গ্রিন হয়েছে। তো মূলত এটার কারণে দেখে আমি ট্রেড করলাম। তো দেখেন আমার কিন্তু আবার ট্রেড অলরেডি হয়ে যেতেছে। এইভাবে কিন্তু আমরা ইমোশন হারা হয়ে যাই, বুঝছেন। যখন লস হয়ে যায়, যে ওইটাকে রিকভারি করার জন্য আপনাদের সামনেই প্রায় $70 প্রফিট ছিলাম, তারপর আমি আবার ট্রেড করলাম লসগুলা রিকভারি করার জন্য। প্রফিট কিন্তু ভালো ছিল, ঠিক আছে। তো এইরকম প্রফিট থাকা অবস্থায় কি করেন? এক্সিট করার চেষ্টা করেন, মার্কেট থেকে বাইরের চেষ্টা করেন। তা না হলে কিন্তু সেম, দেখেন আপনাদের চোখের সামনেই আমি কি করলাম, আমার ইমোশন ধরে রাখতে পারতেছি না। প্রফিট লস যেটা ছিল এটা কিন্তু আমার
প্রফিটের টাকার থেকেই ছিল, আমার প্রফিটের টাকার থেকে আমার লসটা ছিল, তাই না? তারপরও আমি মিশনটা ধরে রাখতে পারতেছি না, তারপরও আমি ট্রেড করতেছি, তারপরও আমি ট্রেড করতেছি। বিষয়টা বুঝতে পারতেছেন কি হইতেছে? জাস্ট এরকমই হয়, সবার মধ্যে এরকম হয়, সবার মধ্যে, শুধু আমার মধ্যে না, শুধু আমার মধ্যে এরকম হয় না ভাই, সবার মধ্যেই এরকম হয়। তো ভাই প্লিজ, প্লিজ এগুলা জিনিসগুলো অ্যাভয়েড করেন, তা না হলে ভাই অবস্থা অনেক খারাপ হয়ে যাবে, অবস্থা অনেক খারাপ হয়ে যাবে। তো এখানে দেখতেছেন সকালবেলা সকালবেলা এক ভাই আমাদের, বাংলাদেশি ভাই, প্রায় $3000 নিয়ে উনি লিডার বোর্ডে আছে, প্রায় একশো তেরোটা ট্রেড করছে, 74টা ট্রেড আপনার উইন। উনি সর্বোচ্চ ট্রেড করছে $50, মিনিমাম ট্রেডও করছে $50। তো এখন কথা হইতেছে যে এতগুলা ট্রেডের মধ্যে তো ওনার 74টা ট্রেড উইন ছিল, বুঝছেন? টোটাল ট্রেড প্রফিট হচ্ছে আপনার কত, $3000। ওকে, তো খেয়াল করেন, এখানে মিনিমাম ট্রেড যেটা $50, ম্যাক্সিমাম ট্রেডও $50, প্রায় একশো তেরোটা ট্রেডের মধ্যে 74টা ট্রেড উনি উইন করছে এবং ভালো একটা প্রফিটে লিডার বোর্ডে আছে। তো আপনার কি মনে হয় যে এটা 114টা ট্রেড, এটা একটা ওভার ট্রেড না? আর উনি একসাথে কিন্তু অনেকগুলা ট্রেড করছেন, একসাথে অনেকগুলা ট্রেড করছে এবং একটা করে ট্রেড করে নাই। তো যদি লস হইতো তাহলে তার হিউজ একটা লসও হইতো, এবং লস হওয়ার পর তারপরে তার রিকভারি করতে হইতো, তাই না? এখন রিকভারি অ্যামাউন্ট যদি না থাকতো তাহলে রিকভারি কেমনে করতো? তো রিকভারি অ্যামাউন্ট আছে ওনার কাছে এবং ভালো একটা প্রফিটও করছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ ভাই একটা ট্রেড করছে, একটা ট্রেডেই $500 ট্রেড করছিল, একটা ট্রেডেই উনি ভালো একটা প্রফিট করছে। তারপর লোকাল, আচ্ছা, লোকাল সাব্বি, তো উনি দেখেন 37টা ট্রেড করছে, সর্বোচ্চ ট্রেড $31 ছিল, সর্বনিম্ন ট্রেড $31, সর্বোচ্চ ট্রেড $42। তো 37টা ট্রেডের মধ্যে 24টা ট্রেড উইন, আলহামদুলিল্লাহ। সকালবেলা সকালবেলা ভালো একটা প্রফিট। ওকে, তো এখানে ভাই আমি যেটা বলছি যে আমার টার্গেট যেটা থাকে সর্বোচ্চ 5 to 100 ডলার। আমি কিন্তু অ্যাকচুয়ালি ওর এর বেশি আসলে ট্রেড মনে করেন, মানে প্রফিট হয় এমন না যে হয় না, $200-300 প্রফিট হয়। তো বাস আমি ট্রেড কিন্তু এইভাবেই করি, আজকে যেভাবে করলাম। অন্যান্য ভিডিও আমার চেক করতে পারেন যে লাভ লস সব কিছু মিলাই কি থাকে, তারপরে একটা প্রফিটও থাকে এবং রেডও হয়, এমন না যে লস হয় না, ভালো লস হয়। আর লস যখন হয় ভাই, ফাটাফাটি লস, ঠিক আছে? যেটা মানে ধারণার বাইরে। এক সপ্তাহ প্রফিট হয়, দেখা যায় যে একদিনে ভালো একটা লস হয়ে যায়, তো আবার প্রফিটও করি, আবার লস রিকভারিও হয়। তো এমন না যে হয় না। তো যাই হোক, আশা করি বুঝতে পারছেন। আমার ইমোশনটাও আপনাদের সামনে আমি দেখাইছি যে ইমোশনটাও আসলে কিভাবে আসে এবং ইমোশনটা কিভাবে আমাদের মাঝে তৈরি হয়, আমরা কিন্তু এটা দেখলাম। এখানে কিন্তু আমি কিন্তু আপনি কি আমি কিন্তু আপনাদেরকে দেখাইলাম যে আসলে আমি তখনই স্টপ করতে চাইলাম যখন $70 ছিল, তখন স্টপ করতে চাইলাম কিন্তু করতে পারি নাই। তারপরে আবার ট্রেড করে প্রায় $20 মতন লস হয়ে গেছিল প্রফিটের টাকা থেকে। তারপর আস্তে আস্তে আবার রিকভারি করলাম, রিকভারি করে এখন প্রায় $80 মতন প্রফিট। ওকে, $80 মতন প্রফিট। তো যাই হোক, তো এখন আমি মনে করি ভাই আমার স্টপ করা দরকার। ঠিক আছে, একটা লোকের জন্য ভাই বা একটা ফ্যামিলির জন্য কত টাকা দরকার, কত কত টাকা দরকার, আপনার জন্য কত টাকা দরকার, আপনি কি করতেছেন, আপনি কিভাবে ট্রেড করতেছেন? তো এখন আমি কি করব, আমার ডেমো অ্যাকাউন্টে আমি শিফট করব, কারণ আমি এখন ট্রেড করা বন্ধ করতেছি। ওকে, ট্রেড করা বন্ধ করার কারণে আমি এখন কি করব, ডেমো অ্যাকাউন্টে শিফট করব। জাস্ট আমি শিফট করে দিলাম আমি ডেমো অ্যাকাউন্টে। ওকে, ডেমো অ্যাকাউন্টে চলে গেছি। এখন দেখেন আমার ডেমো, আমার পার্সেন্টেজ সব কিছু ওকে, ঠিক আছে। এখন আমি এখান থেকে যদি চাই তো আমি লগ আউটও করতে পারি। ওকে, লগ আউট করে দিছি। তো যাই হোক, আশা করি সবাই বুঝতে পারছেন আমার সিস্টেমটা, আমার অবস্থাটা, যে যখন আপনারা প্ল্যাটফর্মে ঢুকবেন কিভাবে আপনার প্রথমে চেক করতে হবে, প্লাস কিভাবে মানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড করতে হবে। ওকে,
ওভার ট্রেড করেন না। আমি কিন্তু আপনাদেরকে সাথে যেটা করছি আজকে, সেটা কিন্তু আমার ওভার ট্রেড ছিল ভাই, অনেক ওভার ট্রেড ছিল। আমি কিন্তু বন্ধ করে দিয়েছিলাম যে আমি আর করব না। $50 ছিল যখন, তখন আমি বন্ধ করতে চাইছিলাম। তারপর আমার ভিতরে একটা কি আসলো, লোভ আসলো যে আরও কিছু করি। তারপরে $70 করলাম, $80, $70, $76 করলাম। তারপরে ওর ভিতরে লোভ আসলো যে না আরেকটু করি। ঠিক আছে, এইগুলাই কিন্তু হয় আমাদের মাঝে। এবং এইগুলো হওয়ার কারণেই কিন্তু কি হয়, আমাদের অ্যামাউন্ট কিন্তু জিরো হয়ে যায়, যেটা প্রফিট করি ওইটাও জিরো হয়ে যায়, এবং নিজের অ্যাকাউন্ট থেকে টাকা চলে যায়, লস করে ফেলি। আর তখন আমরা ডিপ্রেশনে আইসা মানে অনেক 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 রং ডিসিশন নেই ভাই, সুইসাইড করে ফেলবো, এই করবো সেই করবো। ভাই প্রথমত খেয়াল রাখতে হবে, ট্রেডিং একটা হাই রিস্ক একটা বিজনেস, হাই রিস্ক। ঠিক আছে, মানে 100% রিস্ক। তো এখানে আপনি এমন টাকা ইনভেস্ট করবেন না যেগুলো আপনি হারাতে পারবেন না। হ্যাঁ, আপনার কিছু মনে করেন টাকা আছে পড়ে রয়েছে, এগুলা ইনভেস্টও করেন নাই, আপনি কোনো কিছু করেন নাই, আপনার কাছে আছে এক্সট্রা টাকা, সমস্যা নাই। তো আপনি ওইগুলা দিয়ে ট্রাই করেন, সমস্যা নাই। ওকে, ওইগুলা ট্রাই করেন। এজ এ শিখার পর আগে ভালো করে শিখেন, মার্কেটকে টাইম দেন। দেখেন, মার্কেটের টাইম দেওয়া বলতে এটা না যে ট্রেড করা। আপনি কি করেন, আপনি এখানে দেখেন, এখানে ডেমো অপশন আছে, ঠিক আছে। আপনি ডেমোতে কি করেন, প্র্যাকটিস করেন। ডেমোতে আসলে ওইভাবে হয় না, যেটা রিয়েল অ্যাকাউন্ট আর ডেমো অ্যাকাউন্টে হয় একরকম, রিয়েল অ্যাকাউন্টে হয় একরকম। কারণ হচ্ছে আমাদের ইমোশন। ঠিক আছে, ইমোশনের ব্যাপারে এইটা হয়। যখন আপনি রিয়েল অ্যাকাউন্টে ট্রেড করবেন তখন আপনার ইমোশন থাকবে একরকম, যখন আপনি ডেমো অ্যাকাউন্টে ট্রেড করবেন তখন আপনার ইমোশন থাকবে অন্যরকম। তো এর জন্য কি করেন ভাই, ট্রেড করার দরকার নেই, আপনি জাস্ট চার্ট দেখেন, এইভাবে বসে বসে চার্ট দেখেন। এখানে টুলস আছে, এই টুলসগুলার ব্যবহার শিখেন। এখানে দেখেন এই হরিজন্টাল লাইন, রে লাইন, তারপর রেক্টাঙ্গেল, এইগুলার ব্যবহার শিখেন। এইগুলা দেখেন, এই ট্রেন্ড লাইন, রে লাইন যদি আপনারা যদি ব্যবহার করা শিখতে পারেন, যে মার্কেট এখন ডাউন ট্রেন্ডে আছে, আমি রে লাইন ড্র করলাম। ওকে, আপনি ড্র করছেন রে লাইন, এখান থেকে একটা ড্র করছেন, এখান থেকে একটা ড্র করছেন। এখন দেখছেন যে এখানে একটা দেখেন, যে আপনি যদি দেখতে পারেন যে এখানে গ্রিন ক্যান্ডেলের মাঝখানে একটা রেড ক্যান্ডেল আছে, এটা একটা লেভেল। এবং এখান থেকে এখানে একটা লেভেল। ঠিক আছে, এখান থেকে একটা লেভেল। তো এখানে একটা ক্যান্ডেল কি হয়েছে, এই পর্যন্ত গিয়েছিল, যাওয়ার পর এখান থেকে রিজেকশন আসছে। এটাও যদি দেখেন, এটাও একটা লেভেল। ঠিক আছে, এটাও একটা লেভেল। দেখেন, এটাও একটা লেভেল, এটা একটা রেজিস্ট্যান্স। ঠিক আছে, তো এখান থেকে আপনি কি দেখছেন, যে এখান থেকে মার্কেট কি করছিল, মার্কেট আছে ডাউন ট্রেন্ডে। আমি এটা ডিলিট করে দিই। মার্কেট আছে ডাউন ট্রেন্ডে, একবার টাচ করছে, এখান থেকে একবার আইসা এখানে টাচ করে নিচে আসছে, আবার মার্কেট হায়ার হাই বানানোর জন্য গেছিল, সরি, লোয়ার হাই বানানোর জন্য গেছিল। লোয়ার হাই বানানোর পর এখানে দেখেন কি হয়েছে, একটা রিজেকশন ক্যান্ডেল আসছে। এখন কি হয়েছে, এখন একটা রেড ক্যান্ডেল তৈরি হয়েছে। তো এইরকম জায়গায় কি করতে পারেন, আপনি এই রিজেকশন ক্যান্ডেলের উপর একটা ডাউন ট্রেড করতে পারেন। এখন এখান থেকেও আপনি ডাউন ট্রেড করতে পারেন। এখান থেকে দেখেন একটা টুইজার টপ একটা প্যাটার্ন হয়েছে, এখান থেকেও আপনি ডাউন ট্রেড করতে পারেন। এখান থেকে ডাউন ট্রেড করলে আপনার কি হবে, ট্রেড উইনিং রেশিও হবে, ভালো হবে। এখন যেহেতু আপনি দেখতেছেন যে এখান থেকে মার্কেট ডাউন ট্রেন্ড শুরু হয়ে গেছে, লোয়ার লো এখানে বানাইতেছে, লোয়ার হাই সরি লোয়ার লো, এখানে দেখেন লোয়ার লো, এখানে লোয়ার লো, এখানেও লোয়ার লো বানাইছে, এটা সেম লোয়ার লো বানাইছে, লোয়ার হাই বানাইছে। তো এখান থেকে আপনি 3 to 5 মিনিটের ট্রেড করেন। যদি আপনি লস করেন তাহলে মার্টিঙ্গেলে মাস্ট বি উইন করবেন। ঠিক আছে, মার্টিঙ্গেলে মাস্ট বি উইন করবেন। এগুলো থিওরি লাগান, এগুলা ট্রেড করতে হবে না। এগুলা যারা ডেমোতে প্র্যাকটিস করেন তারা ট্রেড না করে জাস্ট এই খেলা এগুলা কি করেন, আপনি ড্র করা শিখেন। ড্র করা শিখেন, কীভাবে ড্র করবেন, কীভাবে মার্কেটকে আপনি টাইম দেবেন, এইগুলাতে আপনার নলেজ বাড়বে ভাই, নলেজ বাড়বে। ঠিক আছে, তো যাই হোক, কথা অনেকক্ষণ বলছি, অনেকক্ষণ সাথে ছিলেন, ধন্যবাদ টাইম দেওয়ার জন্য, ভিডিওটা দেখার জন্য। এবং যদি ভাল লাগে তাহলে একটু লাইক করেন, সাবস্ক্রাইব করেন, এবং টেলিগ্রামে জয়েন করলেও করতে পারেন, আপনাদের ইচ্ছা। আর আমার ভিআইপি মেম্বারদেরকে যেটা বললাম, যে আপনারা যদি পারেন তো ফিউচার সিগন্যালগুলো ব্যবহার করেন। এইগুলার উইনিং রেশিও কিন্তু দেখতেছেন, এতগুলা 22টা-23টা সিগন্যালের মধ্যে শুধুমাত্র একটা ট্রেড লস। ঠিক আছে, তারপরে আগের হিস্ট্রি যদি দেখাই, দেখেন তার আগের হিস্ট্রি যদি দেখাই ভাই, এগুলো নেন, ব্যবহার করেন। ঠিক আছে, প্রফিট
100% আপনি প্রফিটে থাকবেন। বিশ্বাস করেন ভাই, একটু বিশ্বাস করা শিখেন। ঠিক আছে, মানুষকে বিশ্বাস করতে হবে। সবাই সবাই সবাইকে ধোকা দেয় না। ঠিক আছে, এগুলা যদি বিশ্বাস না করেন, দেখেন এই ট্রেডটা যেদিন দিছিলাম ভাই, এই ট্রেডটা যেদিন দেওয়া হয়েছিল, ওই দিন আপনারা কোথায় ছিলেন ভাই? কি বলবো আপনাদের, দেখেন এখানে কয়টা ট্রেড, আপনার আপনার প্রফিট করার জন্য কয়টা ট্রেড দরকার? মিনিমাম 10টা ট্রেড দরকার। 10টা ট্রেড এনাফ, এনাফ। সারাদিন মার্কেটে বসে থাকতে হয় না ভাই, সারাদিন মার্কেটে বসে থেকে কি করবেন? মাথা খারাপ হয়ে যাবে। সারাদিন মার্কেটে বসে থাকার দরকার নাই, কয়েকটা ট্রেড করেন, মার্কেট থেকে এক্সিট করেন, ব্যাস। ওকে, যাই হোক, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।